চণ্ডী কেটে বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে বড় মার রাতের অঞ্জলি দিতে। আমরা একটু আগেই গেছিলাম কারণ ভিড়টা প্রচুর থাকে আর ঢোকা যায় না, ওই কারণে ভিড় ঠেলে যেহেতু আমার কাছে আইডেন্টি কার্ড ছিল ওই কারণে এই পাশে এসে দাঁড়ালাম যেখানে একটুখানি ফাঁকা ছিল। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম আশেপাশের যে মূর্তিগুলো থাকে সেই মূর্তিদের ঘর যাচ্ছে পুজো হওয়ার জন্য। তারপরে দেখলাম একে একে বড় মার ভোগের প্রসাদ নৈবেদ্য সব সাজিয়ে আনা হচ্ছে। এটা দেখতেও খুব সুন্দর লাগছিল। দেখে পা ব্যথা করছিল বলে বড় মার মূর্তির একদম সামনে এসে বসে পড়লাম বড় মার চক্ষুদান দেখবো বলে। জানো তো বড় মাকে এত কাছ থেকে পুজো হতে দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার, হয়তো মা না চাইলে এই ভাগ্যটা কারোর হয় না। তো পুজোটা শুরু হতে হতে প্রায় 12:30টার পর হয়ে গেছিল আর আমাদের অঞ্জলি হয়েছিল 1:30 থেকে 2টোর মধ্যে। অঞ্জলিটা দেওয়ার পর দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ এরপরে যারা অঞ্জলি দেবে তারা অলরেডি দাঁড়িয়েছে। যাই হোক কোনো মতে ভিড় ঠেলে অবশেষে বাড়ি এলাম। তোমরা কারা কারা অঞ্জলি দিলে আমায় জানিও।